হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার দৃশ্য, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে কার না মন চায় একটু মজাদার স্ন্যাক্স খেতে। তো গাইস, আজকে একটা স্ন্যাক্স বানানো যাক। আজকের রেসিপি আলু টিক্কি। দেখুন তো কত সুন্দর লাগছে, যেমন সুন্দর দেখতে সেরকম সুন্দর টেস্ট। ভিতরটা সফট অ্যান্ড বাইরেটা পুরো ক্রাঞ্চিনেস। ভিতরে অবশ্য পনিরের স্টাফিং করা আছে। চলুন গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু টিক্কি চাট। আলু টিক্কি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, 1 কটোরি কর্নফ্লাওয়ার পাউডার, রেগুলার সল্ট মানে নুন, আর একটা পনিরের টুকরো, আর কিছুটা রিফাইন্ড অয়েল। প্রথমেই আমরা একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যার সাহায্যে আমরা আলুগুলোকে গ্রেট করে নেব, লাচ্চা টাইপ বানিয়ে নেব। বাই দ্য ওয়ে, জলের মধ্যে আলুটাকে গ্রেট করার মানে হচ্ছে আলুটাতে কোনো রকম কালার আসবে না, লালচে ভাবটা আসবে না। আলুগুলোকে ভালো করে ওয়াশ করে নেব। আপনারাও ভালো করে ওয়াশ করে নেবেন, ঠিক যে প্রসেসে আমি দেখাচ্ছি। এতে করে আলুর টিক্কিগুলো খুব সুন্দর হবে। এখন আমার আলুগুলো ওয়াশ করা হয়ে গেছে। আমি এখন ওভেনটার ওপরে একটা পাত্র রেখে দিয়েছি। পাত্রের মধ্যে জল এবং কিছু রেগুলার সল্ট পরিমাণ মতন আমি অ্যাড করে নিয়েছি, যাতে করে আমি যখন আলুর লাচ্ছাগুলো বয়লিং করব তখন সল্টটা আলুর মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে যায়। বাই দ্য ওয়ে, আমি এখানে আলুর লাচ্ছাগুলোকে 50% বয়েল করে নেব। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলেন আলুগুলোকে বয়েল করে ম্যাশ করেও বানাতে পারেন, যদি আপনাদের কাছে গ্রেটার না থাকে বা যদি এইভাবে না বানাতে চান। তো আমার আলুগুলো এখানে বয়েল হয়ে গেছে, আমি আলুর লাচ্ছাগুলোকে বার করে নেব একটা ছাঁকনির সাহায্যে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ওপরে একটা সুতির কাপড় রেখেছি, যাতে করে আমি আলুর যে জলটা আছে সেটাকে আমি ভালো দেব, যাতে আলুর লাচ্ছার মধ্যে কোনো রকম জল না থাকে। আর যতটুকু জল থাকবে সেটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে শুকিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে প্রেস করবেন যাতে জলগুলো ভালোভাবে ঝরে যায়। আস্তে আস্তে এবার আমি আলুটাকে ভালো করে চাড়িয়ে নেব এবং কিছু মশলা আমি এতে অ্যাড করব। আমি এখানে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার পাউডার ইউজ করেছি। ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা, লবণের ইউজ করব না, যেহেতু আমি আলুটা বয়েল করার সময়তে লবণ ইউজ করেছিলাম। আপনারা চাইলে এই স্টেজেতেও লবণ ইউজ করতে পারেন, যদি বয়েলিংয়ের সময়তে লবণ না ইউজ করেন। ছোট টুকরো পনির নিয়েছি, ছোট ছোট করে পিস করে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, আমাকে ছোটটাই ভালো লাগে। দেখুন, ঠিক এইভাবে।
দেখুন আমার পনিরের পিসেসগুলো আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়ে এসেছি। পনিরটাকে ফ্রাই করব, ভেজে নেব পনিরটাকে। দেখুন আপনারা ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন, একটু লালভাবে। আমি এখানে সিম্পলি পনিরটাকে ভেজে নিয়েছি। পনিরটা ফ্রাই করলে কি হয়, উপর থেকে ক্রাঞ্চিনেস এবং ভিতরটা সফট থাকে, এতে পনিরের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আমি এখন পনিরগুলোকে তুলে নিচ্ছি। আমরা এখন আলুর টিক্কিগুলো বানিয়ে নেব। দেখুন আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই বানিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর আলুর টিক্কিগুলো হয়েছে। সামান্য হালকা হাতে প্রেস করে করে আমি একটা আলুর টিক্কির শেপ দিয়ে দেবো। দেখুন গোল গোল করে ঠিক এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। দেখুন ঠিক এইভাবে ভেতরে পনিরের স্টাফিংটা থাকার কারণে আলুর টিক্কিটাকে খেতে অনেকটাই সুস্বাদু লাগবে। আপনারা চাইলে অন্য কিছুরও স্টাফিং দিতে পারেন বা নাও দিতে পারেন। দেখুন আমার টিক্কিগুলো কত সুন্দর রেডি হয়েছে, ঠিক এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। আলুর টিক্কিটা ফ্রাই করার জন্য একটা ননস্টিক প্যান নিয়েছি, যার মধ্যে আমি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমি এখন টিক্কিগুলো দিয়ে দেব। আপনারা টিক্কিটাকে স্লো ফ্লেমে ফ্রাই করবেন, এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেবেন। দেখুন আলুর টিক্কিটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, আপনারা ঠিক এইভাবে ফ্রাই করে নেবেন। আমি এখন আলুর টিক্কিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আলুর টিক্কিটাকে আমি প্লেটিং করার জন্য একটা কটুরিতে দই নিয়ে নিয়েছি। দইটাতে সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি, আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনিও ইউজ করতে পারেন। ঠিক এইভাবে ফাটিয়ে নেবেন ভালো করে। দেখুন আমি আগে থেকে একটা তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম, আর এটা গ্রিন চাটনি, ধনেপাতা পুদিনা কাঁচা লঙ্কা রসুন দিয়ে বানানো। আমি এখন প্লেটিং করে নেব। দেখুন কিভাবে প্লেটিং করবেন। আমি একটা প্লেটের মধ্যে একটা আলুর টিক্কিকে এইভাবে ভেঙে নিয়েছি, ওপর থেকে দইটা যেটা বানিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেটাকে আমি টিক্কিটার ওপরে এইভাবে মাখিয়ে নেব।
আমি একটু দইটাকে গাঢ় রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন। দেখুন ঠিক এইভাবে তেঁতুলের চাটনিটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। যে গ্রিন চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দেবো। ব্ল্যাক পেপার আর একটা পুদিনা পাতা ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দেব। দেখুন তো কতটা সুন্দর লাগছে, লোভনীয় দেখতে। যতটা লোভনীয় দেখতে লাগছে এর স্বাদটাও ঠিক ততটা লোভনীয়। বাই দ্য ওয়ে, আমি মিরাজ আর আপনারা দেখছেন ফ্লেভার অফ ইন্ডিয়া ভিলেজ স্টাইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। প্লিজ সাবস্ক্রাইব।